আজকে এই ভিডিওতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নিয়ে কিছু তত্ত্ব আলোচনা হবে। আপনাদেরকে অনুরোধ রাখবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমার সঙ্গে আছেন মাননীয় প্রদীপ পালজি। তিনি বলেছেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করুন, একাদশীতে যে নিয়মগুলি পালন করেন সেরকমভাবে পালন করুন। বাড়িতে ছেলে মেয়েদের যেমন জন্মাষ্টমী মানে জন্ম দিবস পালন করেন সেরকমভাবে শ্রীকৃষ্ণের জন্মদিনও পালন করুন। আমার এখানে ছোট একটি প্রশ্ন আছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমরা পালন করব, সেটা ঠিক আছে, ভগবানের জন্মদিন পালন করা উচিত। শ্রীকৃষ্ণকে আমিও ভগবান বলে মনে করি, কিন্তু সে ছোট স্তরে, যেমন একজন ডিএম ডিএসপি বা একজন ম্যাজিস্ট্রেট বা একজন মুখ্যমন্ত্রীর পরে যে মন্ত্রীরা থাকে, ধরুন স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে শিক্ষামন্ত্রী, বিভিন্ন ধরনের মন্ত্রী থাকে, সেই ধরনের স্তরের ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ, যিনি স্বর্গ মর্ত্য পাতালের অধিপতি, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি নয়। এটা কিন্তু প্রদীপালজিকে জানতে হবে। যারা আজকে শ্রীকৃষ্ণকে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বলছেন এবং আমাদের সৃষ্টিবিদরা বলছেন আমাদেরকে সৃষ্টি করেছেন একেবারে যা খুশি তাই, তারা আসলে জানে না যে শ্রীকৃষ্ণ কোন স্তরের ভগবান, শ্রীকৃষ্ণ আমাদের কতটুকু উপকার করতে পারে। শ্রীকৃষ্ণের মধ্যে পাওয়ার আছে, সেটা কিন্তু অনন্ত পাওয়ার নয়, মানে সবকিছু যে শ্রীকৃষ্ণ করতে পারে এমনটা নয়। শ্রীকৃষ্ণ টেকনিক্যাল বর্মন চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দেখাবো 2026 সালে আমি একটা নতুন চ্যানেল কিভাবে মনিটাইজ করলাম। তোমাদেরকে আমি একদম লাইভ দেখাবো, তো তোমরা দেখতে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এবারে এই চ্যানেলটাকে দেখাবো। আমি প্রথমে ওয়াইটি স্টুডিওটি অন করে নিলাম। আমার চ্যানেলটিকে আমি লগ ইন করে নিচ্ছি। চ্যানেলটিকে লগ ইন করে নিলাম। চ্যানেলটিকে লগ ইন করে নিচ্ছি। তো চ্যানেলটিকে লগ ইন করে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এবার আর্ন অপশনে আমি ক্লিক করলাম। আর্ন অপশনে ক্লিক করার পরে তোমরা দেখো এই চ্যানেলটি কিন্তু হাফ মনিটাইজ হয়েছে। এখানে মেম্বারশিপ পেয়েছে, গিফটস পেয়েছে, সুপারস পেয়েছে, ক্রিয়েটর পার্টনারশিপ পেয়েছে। এবার কিন্তু এই যে দেখুন এই চ্যানেলটিতে 579টি সাবস্ক্রাইবার আছে। তো এটা আমি হাফ মনিটাইজ করেছি, কালকেই করেছিলাম। তো এখনও শর্টস ফিড অ্যাডস বাকি আছে এবং বাস পেজ অ্যাডস বাকি আছে। 1000 সাবস্ক্রাইবার পুরো হলেই কিন্তু এটা হয়ে যাবে। তো চ্যানেলটা আমি দেখাচ্ছি আবার ভালো করে। চ্যানেলটা আমি কতদিন আগে তৈরি করেছিলাম সেটা দেখাচ্ছি। ইউটিউবে আসছি, আমি ইউটিউবে এসে দেখুন আমি চ্যানেলটাকে লগ ইন করে নিচ্ছি। তো চ্যানেলটাকে আমি লগ ইন করে নিচ্ছি। এবার চ্যানেলটিকে আমি লগ ইন করে নিলাম। ভিউ চ্যানেলে আমি ক্লিক করলাম। ভিউ চ্যানেলে ক্লিক করার পরে দেখো তোমরা এখানে মোড়ে আমি ক্লিক করলাম। তাহলে দেখো চ্যানেলটা তৈরি হয়েছিল জয়েন 19 নভেম্বর 2025-এ। তো মনিটাইজ হয়ে গেল আগস্টে, হাফ মনিটাইজ। মোটামুটি 1 মাসের ভিতরে হয়ে যাবে। তো এটা কিন্তু ওই যে 8000 ঘন্টার যে ইউটিউব নতুন একটা অপশন দিয়েছে যে 8000 ঘন্টা ওয়াচ টাইম পুরো না হলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। তো আমি কিন্তু এই যে 15 আগস্টে করলাম, তো এটা কিন্তু আমার 4000 ঘন্টায় হয়ে যাবে এবং 1000 সাবস্ক্রাইবার। তো তোমাদেরকে আমি এটাই দেখালাম যে দেখুন তোমরা কিন্তু যারা এই ধরনের যাদের আর কি ধরুন 3000 ওয়াচ টাইম হয়েছে বা 300 সাবস্ক্রাইবার হয়েছে, তারা কিন্তু তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজ করে নিন। কারণ আপনারা যদি একটু জোর দিয়ে পরিশ্রম করেন, আপনারা কিন্তু আপনাদের চ্যানেলটা ওই জানুয়ারির আগেই, মানে জানুয়ারি পরে ফেব্রুয়ারি, তো ফেব্রুয়ারিতে এই আইনটা পাস হবে, 8000 ঘন্টার আইনটা। তো তার আগে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে পারবে।
এজন্য তোমাদেরকে কি করতে হবে, জোরদার ভিডিও আপলোড করতে হবে, ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে, নিজস্ব কন্টেন্ট হওয়া দরকার। তোমরা ক্লিপ নিতে পারো, কিন্তু সেই ক্লিপগুলো তোমাদের পলিসির আন্ডারে হতে হবে, পলিসি নিয়মে হতে হবে, ইউটিউবের যে শর্তাবলী আছে সেই শর্তাবলীর নিয়মে কিন্তু হতে হবে। তো আমি আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, এই যে চ্যানেলটা এটা আমি হাফ মনিটাইজ করলাম। তো এবার আবার আমি ওয়াইটি স্টুডিওতে যাচ্ছি। ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখুন, ওয়াইটি স্টুডিওতে এসে আমি দেখাচ্ছি, এই যে এডিট অপশানটি আছে, এই এডিট অপশানের যে হোম ট্যাবটা আছে, এই হোম ট্যাবটা কিন্তু আমাদের অন করতে হবে। দেখুন এখানে আছে কন্টেন্ট টাইপ, ভিডিওস, শর্টস, লাইভ স্ট্রিম দেওয়া আছে। তো এগুলো সবগুলো কিন্তু আমাদের অন করতে হবে। অন না করলে কিন্তু আমাদের চ্যানেলে ভিউজ আসবে না। মানে পুরানো যে ভিডিওগুলি, ধরুন আপনি 1 মাস আগে ভিডিও আপলোড করেছেন, সেখানে 2000, 5000, 10,000 ভিউজ এসেছে, তার পরবর্তীতে চ্যানেল ভিডিওটাকে ইউটিউব যে অন্যের কাছে আবার পাঠাবে, তার জন্য কিন্তু একটা সেটিং আছে, সেই সেটিংটা কিন্তু তোমাদেরকে অন করতে হবে। এই যে সেটিংগুলো এখানে ফর ইউ সেটিংয়ে কিন্তু তোমাদের সবগুলি অন করতে হবে। তা না হলে কিন্তু তোমার ভিডিও যেখানে ছিল সেখানেই পড়ে থাকবে। তো এটা ছিল মূল আজকের বিষয়। এছাড়া আমি হয়তো এটা নিয়ে পুরো একটা ভিডিও তৈরি করতে পারতাম, কিন্তু আমি করিনি। কারণ আমার তো অনেক কটা চ্যানেল, কারণ আমি কিছুদিন আগে একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম, যার কারণে অত কিছু না দেখানোটাই ভালো আমি মনে করি। তো আজকে যে আমি বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম, বিষয়টার মূল অর্থ ছিল যে তোমরা 2026-এর মধ্যেই তোমাদের যদি অল্প স্বল্প বাকি থাকে, সেটাকে তোমরা কিন্তু চেষ্টা করে, অর্থাৎ ভিডিও 2-3টা করে দিনে যদি ঢালতে হয়, সেটাও তোমরা ঢালো, অর্থাৎ আপলোড করে তোমাদের চ্যানেলটাকে কিন্তু তোমরা তাড়াতাড়ি মনিটাইজ করে নাও। নাহলে কিন্তু এই 8,000 ঘন্টা কিন্তু কম নয়, বিশাল বড়। 8,000 ঘন্টা বিশাল বড়, দেখো ছোটোখাটো ব্যাপার নয়। তো 4,000 ঘন্টা মেকআপ করতে প্রায় 1.5 বছর পর্যন্ত লেগে যায়, সে জায়গায় 8,000 ঘন্টা। যারা নতুন একদম হবে তাদেরকে এই 8,000 ঘন্টা পুরো করতে 2 বছর 3 বছরও লেগে যেতে পারে। তাই তাড়াতাড়ি চেষ্টা করুন যাতে তোমরা পারো, সেজন্যই আমি এই ভিডিওটা তৈরি করলাম। ধন্যবাদ তোমাদেরকে। টেকনিক্যাল বর্মন চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলি প্রায় দেখতে থাকবে। শ্রীকৃষ্ণের লীলা আপনি যদি দেখেন, শ্রীকৃষ্ণ বেশিরভাগ লীলাগুলি কোনো না কোনো দেবতার সাহায্য নিয়ে করেছিলেন। তার সঙ্গে ছিলেন মহাদেব, তিনি মহাদেবের পূজা করতেন, এটা আপনারা অনেকেই জানেন। যখন ইন্দ্রের সঙ্গে যুদ্ধে গেলেন, যুদ্ধে যখন তিনি অবসর নিলেন, অর্থাৎ রাত্রিকালীন যখন অবসর নিলেন, তখন তিনি হিমালয় পর্বতে গিয়ে মহাদেবের পূজা করতেন। তো আসলে শ্রীকৃষ্ণ হচ্ছে মহাদেবের ভক্ত, কিন্তু এরা জানে না যে শ্রীকৃষ্ণের যে পাওয়ারটা, অর্থাৎ শক্তিটা ছিল, সেই শক্তিটা কোথা থেকে আসতো। এই শ্রীকৃষ্ণ পূর্বজন্মে একজন রাজার ছেলে ছিলেন, নাম ছিল নর। তিনি 1000 বছর তপস্যা করেছিলেন এবং মহাদেব যখন তাকে বরদান দিতে এলেন, তিনি কিছুই চাইলেন না। তখন তিনি বললেন যে সত্য, ত্রেতা, দাপর, অর্থাৎ দাপর যুগে তিনি শ্রীকৃষ্ণ রূপে আসবেন, বিষ্ণুর অংশ অবতার রূপে পরিচিতি পাবেন এবং সর্বলীলায় তাকে সেই মহাদেব সাহায্য করবেন। এটা কিন্তু এরা জানে না। আসলে অল্প বিদ্যা ভয়ঙ্কর, খাটক্কয় আলমারি। তো আজকে যারা শ্রীকৃষ্ণ সম্বন্ধে নানান ধরনের বড় বড় উচ্চ কথা বলছেন, যে শ্রীকৃষ্ণই আমাদের ভবপারের কাণ্ডারি, শ্রীকৃষ্ণই আমাদের উদ্ধারকর্তা, শ্রীকৃষ্ণই আমাদের জন্মদাতা, সৃষ্টিকর্তা, সমস্ত কিছুই ভুল। কারণ শ্রীকৃষ্ণ না তো জন্মদাতা, না সৃষ্টিকর্তা, না আমাদের পালনকর্তা। শ্রীকৃষ্ণের ভিতরে একটাই গুণ আছে, সেটা হচ্ছে সত্যগুণ। এই গুণটাই তার ভিতরে থাকে এবং তিনি তার ভক্তদের মধ্যে প্রভাবিত করেন। সেই গুণটার নাম হচ্ছে সত্যগুণ। বিষ্ণু হচ্ছে সত্যগুণের অধিকারী, তো শ্রীকৃষ্ণ সত্যগুণের অধিকারী, অর্থাৎ মায়ার দেবতা।
তো যারা এই কথাগুলি বুঝতে পারছে না, তারা মায়ার দ্বারা নিজের জ্ঞানকে একেবারে ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শ্রীচরণে লুটে দিয়েছে। যে করিবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তি, কবু না হবে তার মুক্তি, কবু না হবে তার জীবনে কোনোদিন সৎ ভক্তি। এই কথাগুলি আমাদের বেদে, আমাদের পুরাণে এবং শোকসংবেদে উল্লেখ আছে। যারা আজকে শ্রীকৃষ্ণের ভক্তি করছে তাদের বাস্তবিক জ্ঞান কোনোদিন খুলবে না, কারণ তারা মায়ার দ্বারা একেবারে জর্জরিত। শ্রীকৃষ্ণ নিজেই মায়ার মধ্যে জর্জরিত ছিলেন। তিনি মথুরা থেকে দ্বারকাপুরী নির্মাণ করেছিলেন। দ্বারকাপুরীতে তিনি কত অষ্টসখী, হাজার হাজার গোপী এবং তার পঞ্চ স্ত্রী, সখা সখী সবগুলোকে নিয়ে তিনি একটা মায়ার সংসার গড়ে তুলেছিলেন। শ্রীকৃষ্ণ কোনো যোগী বা শ্রীকৃষ্ণ কোনো সন্ন্যাস বা শ্রীকৃষ্ণ কোনো ঋষি মুনি ছিলেন না। তিনি ছিলেন কি একজন রাজা। তো রাজার পরিচয় হিসেবে তিনি যেটুকু পেয়েছেন সেটা কিন্তু আমরা তাকে দেইনি, আমরা তাকে ভগবানের জায়গায় বসিয়েছি। তো এটা আমাদের একটা ভুল ছিল। আসলে শ্রীকৃষ্ণের যে বাস্তবিক লীলা, সেই লীলাগুলি বিষ্ণু দ্বারা সঞ্চালিত হতো, অর্থাৎ মহাবিষ্ণু দ্বারা। তো যারা এটা বুঝতে পারেন না, তারা শ্রীকৃষ্ণকেই পরমেশ্বর, পরম ভগবান সবকিছু বলছে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বলছে, কেউ সচ্চিদানন্দ ঘনব্রহ্ম বলছে, কেউ সচ্চিদানন্দ বিগ্রহ বলছে, মানে নানান ধরনের আলপনা জাল্পনা। শ্রীকৃষ্ণের ভক্তি করে কোনোদিনই আপনি মুক্তি পাবেন না। এই ত্রিলোকের মধ্যেই থেকে যাবেন, স্বর্গমত্ত পাতালের মধ্যে জন্ম মৃত্যুর অধীন। আপনি জন্মিবেন আর মরবেন, এছাড়া আপনার কিচ্ছু হবে না। শ্রীকৃষ্ণ না তো আপনাকে সুখী করতে পারবে, শ্রীকৃষ্ণ না তো আপনাকে জন্ম মরণ রোগ থেকে মুক্তি দিতে পারবে। তো প্রিয় দর্শক, আজকে যে কথাগুলি আমি বলছি সেই কথাগুলির বিশাল তত্ত্ব আছে, যেটা আগে আমরা জানব। শ্রীকৃষ্ণের লীলাগুলি শ্রীমদ্ ভাগবতে লেখা হয়েছে এবং অনেক অনেক পুরাণে বর্ণিত করা হয়েছে। কিন্তু তার মানে এটা নয় যে শ্রীকৃষ্ণ পূর্ণ ভগবান, আমাকে শ্রীকৃষ্ণেরই পূজা করতে হবে এবং শ্রীকৃষ্ণেরই গুণগান গাইতে হবে, এমনটা নয়। আমাদের সকলের মালিক একজন যিনি আছেন, তার স্মরণে আসতে হবে, তাকে জানতে হবে, চিনতে হবে। বর্তমান বিশ্বে একজন সদ্গুরু এসেছেন, জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। তিনি আমাদেরকে সেই জ্ঞান দিচ্ছেন, তার সঙ্গে পরিচয় করাচ্ছেন এবং আসল যে ভগবান, সকলের মালিক একজন, সেটা কিন্তু তিনি আমাদেরকে স্পষ্ট জানিয়েছেন। সুখসংবেদ, আমাদের ঋক সাম যজু অথর্ববেদে প্রমাণ আছে। গীতায়ও সংকেত দেওয়া হয়েছে। গীতায় এই ধরনের সংকেত দেওয়া হয়েছে যে, হে অর্জুন, তুমি সেই তত্ত্বদর্শী গুরু স্মরণে যাও এবং তত্ত্বদর্শী গুরুকে দণ্ডবাদ প্রণাম করে সেই পরমেশ্বর সম্পর্কে তুমি ভলিভাতি জ্ঞান অর্জন করে তার ভক্তি করে তুমি শাশ্বত সনাতন ধামে যেতে পারবে, আর এই জন্ম মরণ রোগ থেকে তুমি মুক্তি পাবে। কিন্তু যদি তুমি আমার ভক্তি করো, তাহলে এখানে জন্ম মৃত্যুর অধীন থাকতে হবে। এটা কিন্তু এরা বুঝতে পারলো না। না বোঝার কারণে একেবারে শ্রীকৃষ্ণকেই পরমেশ্বর, পরম ভগবান একেবারে আমাদের মাতৃগর্ভে তৈরি করেছে, আমাদের একেবারে সৃষ্টি করেছে। আমরা জন্ম হতেই তার জন্য কাঁদি, টোয়া করি। এগুলো সম্পূর্ণ বিভ্রান্ত, সম্পূর্ণ ভুল তত্ত্ব এবং সম্পূর্ণ রূপে এটা একটা না বোঝার কারণে বা এই তত্ত্বগুলি এরা উদ্ভাবন না করার কারণে এরা এ ধরনের বলে। আসলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যারা ভক্তি করবে তাদের কোনোদিন জ্ঞানচক্ষু খুলবে না। তারা মায়ার দ্বারা এবং রজগুণের দ্বারা, তমগুণের দ্বারা ঢাকা থাকবে। এটা আমাদের গীতায়ও বলা হয়েছে। গীতা জ্ঞানদাতা কি বললেন? হে অর্জুন, এই যে মূর্খ জনসমুদায় আমাকে চেনে না, আমার ভক্তি করে না, তারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তি করে। যারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তি করে তারা রাক্ষস প্রভৃতির অসুর সম্প্রদায়ের বা অসুর জাত স্বভাবের হয়। কিন্তু এই মূর্খ পণ্ডিতরা আজও এটা বুঝতে পারল না। দুঃখের বিষয়, এরা নিজেদের ব্যবসাটাকে একেবারে জমজমাট রাখার জন্য জনগণকে একেবারে বোকা বানিয়ে এরা টাকা লুট করছে। একটা আসর করতে প্রায় লাখো টাকা নিচ্ছে, কিন্তু জনগণের কোনো উপকার হচ্ছে না। আজ 2000 টাকা খরচা করে একটা বিগ্রহ নিয়ে আসো, বিগ্রহ নিয়ে এসে 3 বেলা তাকে খাওয়াও, পড়াও, স্নান করো, কিন্তু তার যে ফল সেটা কিন্তু আপনি পাবেন না। মাটির মূর্তির পূজা করে বা বিগ্রহের পূজা করে কোনোদিন ভগবান লাভ করা যায় না।
আর কেউ কোনোদিন পারেও নি। যদি কেউ ভগবান লাভ করে থাকে তার সেই ভক্তিতে অনন্য প্রেমে, তো আপনি বিগ্রহ পূজা না করেও অনন্য প্রেমের দ্বারা ভগবান লাভ করতে পারেন। যেমন ধ্রুব, যেমন প্রহ্লাদ, তারা কি মূর্তি পূজা করে ভগবান লাভ করেছিল, নাকি অনন্য প্রেম অনন্য ভক্তির দ্বারা? তাই এই মূর্খ পাখণ্ডীরা যা কিছু আজকে বাংলাকে শোনাচ্ছে, যা কিছু দিচ্ছে, সবই ভুল তত্ত্ব। এবং এরা নিজেদেরকে এমনভাবে সমাজের মধ্যে তৈরি করে নিয়েছে যে এরাই যেন সত্য বলছে এবং এদের কথাগুলি অনুসারেই যেন আমাকে চলতে হবে। তো প্রিয় দর্শক, এই পাখণ্ডীদের কাছ থেকে পাখণ্ডীদের থেকে দূরে সরে থাকুন। আর বাংলায় যত কীর্তন আসর করাবেন ততই আপনারা বিভিন্ন ধরনের বিভ্রান্তে পৌঁছে যাবেন, যার কারণে এই আসরগুলি করা ধীরে ধীরে বন্ধ করে দিন। নইলে কিন্তু আপনারা সঠিক ভক্তি মার্গ এবং সঠিক ভক্তির তত্ত্ব পাবেন না। তো প্রিয় দর্শক, ভিডিওটিকে বেশি লম্বা করব না। হ্যাঁ, আমি কিছু তত্ত্ব আপনাদেরকে দিলাম, যে তত্ত্বগুলি আপনারা বুঝে নেবেন, আপনাদের বোঝারও প্রয়োজন আছে। দেখুন, আমরা সত্য, ত্রেতা, দাপর এই 3 যুগ ধরে আমরা এখানে কিন্তু জন্ম মৃত্যুর অধীন। আজও আমরা জন্ম মৃত্যুর অধীন। কিন্তু এই জন্ম মৃত্যুর অধীন যে এই বড় রোগটা থেকে আমরা কিভাবে মুক্তি পাব, সেটা নিয়ে কিন্তু এরা কোনোদিন আমাদেরকে বলে না। এরা বলে শ্রীকৃষ্ণের ভক্তি করলে বৈকুণ্ঠ ধামে যাবেন। বৈকুণ্ঠ ধামে গিয়ে কি হবে? যদি বৈকুণ্ঠ ধাম যদি থাকেও, সেখান থেকেও কিন্তু ফিরে এসে আপনাকে এই মর্তলোকে কুত্তা, গাধা, শিয়াল 84 লাখ জমিতে আপনাকে জন্ম নিতেই হবে। আর গীতায় যিনি বলেছিলেন, গীতা জ্ঞান যিনি দিয়েছিলেন, তিনি ছিলেন ব্রহ্ম, তিনি ছিলেন জ্যোতি নিরঞ্জন কালপুরুষ। তিনি বললেন যে অর্জুন, আমার একটাই মন্ত্র, ওম মন্ত্র। এই ওম মন্ত্র যদি তুমি জপ করো, ওম মন্ত্রের জপ করার যে ফল, সেই ফলে তুমি ব্রহ্মলোক পর্যন্ত যাবে। কিন্তু সেখান থেকেও পুনরাবৃত্তি, আবার তোমাকে মর্তলোকে জন্ম নিতে হবে। যে সুপ্রিম পাওয়ার ব্রহ্ম, তার কাছে গেলেও যখন আমাকে পৃথিবীতে এসে কুত্তা, গাদা, শিয়াল 84 লাখ জনের মধ্যে জন্ম নিতে হবে, তো শ্রীকৃষ্ণ তো হু আর ইউ? তো এগুলো বুঝতে হবে। তো এই যে পাখণ্ডীরা এই জ্ঞানগুলি কিন্তু আমাদের মধ্যে দেবে না, কারণ তাদের যে ব্যবসা, সেটা তারা না করলে তাদের টাকাটা আসবে না। আর আপনাদেরকে বোকা বানিয়ে না রাখলে তোমরা তো আর তাদেরকে ডাকবে না। এই কারণে কিন্তু এরা তোমাদের জ্ঞান চক্ষু কোনোদিন খুলতে দেবে না, তোমাদের আসল তত্ত্ব কোনোদিন বুঝতে দেবে না। তো চলুন আমরা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শরণে যাই। শরণে গিয়ে সেখানে আমরা ভলিভাতি তাকে ধন্যবাদ প্রণাম করে তার কাছ থেকে জ্ঞান আমরা অর্জন করি এবং পরমেশ্বর যিনি সকলের মালিক, একজন পরম পিতা, তার শরণে যাই, তার ভক্তি করি এবং এই জঞ্জাল কার লোক থেকে, এই জঞ্জাল কৃষ্ণের লোক থেকে আমরা মুক্তি পাই। এ লোক ভালো নয়, এখানে দুঃখ, দারিদ্র, বঞ্চনা, লাঞ্ছনা, গঞ্জনা ছাড়া এখানে কিছুই নেই। যারা বলছে কৃষ্ণ ভক্তি করে আপনি সুখ পাবেন, শান্তি পাবেন, ওই মূর্খরাই তো কোনোদিন সুখ পায়নি, শান্তি পায়নি। তা আমরা কোথা থেকে পাবো? এই যে জ্ঞানগঙ্গা পুস্তকটি দেখতে পাচ্ছেন, এই জ্ঞানগঙ্গা পুস্তকটি ঘরে নিয়ে এসে পড়ুন, আপনারা সমস্ত তত্ত্ব বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আর কি বলবো, আপনারা এতক্ষণ ধরে এই ভিডিওটিতে থাকলেন, শুনলেন, তার জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। শেষে বলবো, সৎ সাহেব, সৎ সাহেব।